আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন, সমাজসেবা এবং স্বাস্থ্য সহকারী প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য হেন হ্যাজ ড্যাশ 10 এগস। যার অর্থ হচ্ছে মুরগিটি 10টি ডিম পেড়েছে। তো এখানে অপশন এতে আছে লেইট, লাইট, লেইস এবং গিভেন। কোনটি সঠিক হবে? তো আমরা জানি লাই একটা কনফিউজিং ভার্ব। লাইয়ের এই কনফিউশন দূর করতে পারলেই আমাদের এই প্রশ্নের সমাধান আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি লাই হচ্ছে LIY, এর অর্থ হলো মিথ্যা বলা। তাহলে এর পাস্ট টেন্স হবে হচ্ছে লাইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইট। আরেকটি লাই রয়েছে যার অর্থ হচ্ছে হওয়া বা অবস্থান করা। এর পাস্ট টেন্স হবে হচ্ছে লে এবং পাস্ট পার্টিসিপল হলো লেইন। এবং লে একটি ভার্ব আছে যার অর্থ হচ্ছে ডিম পাড়া। এই লের পাস্ট টেন্স হচ্ছে লেইট, LAID, এবং পাস্ট পার্টিসিপল হবে লেট। তো এখানে যেহেতু ডিম পাড়ার অর্থ আসতেছে, তাহলে আমরা এখানে এই লে শব্দটি ব্যবহার করব এবং এই লের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, কারণ এখানে হ্যাজ রয়েছে। তাহলে এখানে লের পাস্ট পার্টিসিপল হবে লেট, নাম্বার লেট। তস্কর শব্দের বিপরীত শব্দ কোনটি? তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর বা দস্যু। এটি একটি তৎসম শব্দ এবং বিশেষ্য পদ। এর বিপরীত শব্দ হবে হচ্ছে সাধু। গ নম্বর সাধু। 3, 9, 27, 81 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তো দেখুন, এই ধারাটি আমরা দেখতে পাচ্ছি এখানে 3 গুণন 3 9 হয়েছে। এখানে 9 থেকে 27 হয়েছে, তার মানে 9 এর সাথে 3 গুণ করলে 27 হয়। 27 এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 3 27 81। তার মানে পরবর্তী সংখ্যাটি হবে 81 এর সাথে 3 গুণ। তাহলে 3 81 হবে হলো 3 1 3, 3 8 24, 243। তাহলে পরবর্তী সংখ্যা হবে খ নম্বর 243। একজন মাছ বিক্রেতা এক হালি 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে দেখা যাচ্ছে প্রতিটি মাছ বিক্রয় করেছে হলো 350 টাকায়, কিন্তু কিনেছে হচ্ছে এক হালি 1600 টাকায়। অর্থাৎ এক হালি যদি 1600 টাকায় কিনে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটির দাম পাবো 400 টাকা। তার মানে একটি মাছ কিনেছে হলো 400 টাকায়, বিক্রি করেছে 350 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য ছিল 400, বিক্রয় মূল্য 350। তাহলে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি কত হয়েছে? 50 টাকা ক্ষতি হয়েছে প্রতিটি মাসে। কত টাকায় 50 টাকা? 400 টাকায় 50 টাকা। নিচে আমরা 400 লিখবো। শতকরা বের করলে আমরা জাস্ট 100 দিয়ে গুণ করে দেব। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে। 4 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি, 4 12 48, থাকবে হচ্ছে 20। তাহলে এখানে আনসার হবে হচ্ছে 12.5% ক্ষতি। গ নম্বর 12.5% ক্ষতি হয়েছে। ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ থাকে? আমরা জানি ডেঙ্গু রোগের সাবটাইপ বা সেরোটাইপ মোট 4টি। এগুলো হচ্ছে DENV 1 থেকে 4 পর্যন্ত। তাহলে ডেঙ্গু রোগের সেরোটাইপ বা সাবটাইপ হবে 4টি। ঘ নম্বর 4টি। অ্যানোফিলিস মশার মাধ্যমে কোন রোগ ছড়ায়? আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগটি ছড়ায়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর ম্যালেরিয়া। অন্যদিকে কতে আছে যক্ষা। যক্ষা বা টিবি রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। হ্যাপাটাইটিস A রোগটি দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। এবং আমাশয় হচ্ছে দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায় হচ্ছে ম্যালেরিয়া রোগ। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? অপশন কতে আছে বধূ। বধূ হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এর পুরুষবাচক শব্দ হচ্ছে বর। খতে আছে শিক্ষক, এটা হলো পুরুষবাচক শব্দ এবং এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে শিক্ষিকা। গতে হলো সন্ধান, এটি প্রাণীবাচক শব্দ নয়, এর পুরুষবাচক বা স্ত্রীবাচক নেই, এটা হবে না। ঘতে আছে ঢাকি। আমরা জানি ঢাকি, কবিরাজ, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি, কাজী, সেনাপতি, কাপুরুষ, এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে ঢাকি হবে হলো নিত্য পুরুষবাচক শব্দ। ঘ নম্বর। আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি কোন কালের? আমরা জানি অতীতে কোনো কাজ নিয়মিত ঘটা বা অভ্যাসগতভাবে সম্পন্ন হলে সেটি নিত্যবৃত্ত অতীতকালের ঘটনা হয়। তাহলে এটা হবে নিত্যবৃত্ত অতীত। ক নম্বর। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 5,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? এখানে যেহেতু বার্ষিক 12% মুনাফায়, তাহলে এটা হলো মুনাফার হার, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। মুনাফায় কত বছরে 5,000 টাকা, এটা হচ্ছে মূলধন বা আসল, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এবং মুনাফা হবে 4,800 টাকা। মুনাফা হচ্ছে ইন্টারেস্ট, যাকে আয় দিয়ে প্রকাশ করা হয়।
তাহলে এখানে কত বছরে, অর্থাৎ এটা বের করতে হবে, এনটা বের করতে হবে, সময়টা। আমরা জানি আই সমান হচ্ছে সরল সুদের সূত্র হচ্ছে আই সমান পি এন আর ডিভাইডেড 100। এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে এন এর মান, তাহলে আমরা এন এখানে রাখবো। এটা ক্যালকুলেশন করলে হবে 100 গুণন আই এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 4800, নিচে আছে হচ্ছে নিচে হবে হচ্ছে পির মান, পি হবে হলো 5000, তারপরে আর হচ্ছে হলো 12%। এখানে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাবে। এখানে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 5 দুগুণে 10 2, এখানে 12 দিয়ে ভাগ করলে পাবো 4 12 48, তাহলে 4 দুগুণে 8, তাহলে হবে 8 বছর। তাহলে এখানে অ্যান্সার হবে হলো 8 বছরে। x মাইনাস 1 ডিভাইডেড x সমান 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 সমান কত? তো এটা আমরা সূত্র দিয়ে যদি করি তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4 কে আমরা যদি এভাবে লিখি x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস এখানে হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার তার উপরে স্কয়ার। এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি আমরা লিখি তাহলে হবে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এখানে a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার। নিচের x স্কয়ার উপরে x স্কয়ার কেটে যাবে। এখানে মাঝখানে আবারও সূত্র পড়ছে, এটা আবারও আমরা লিখবো, কিন্তু এবার আমরা মাইনাসের সূত্র লিখবো, স্কয়ার প্লাস বি স্কয়ারের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হবে 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1 ডিভাইডেড x। এখানে এই স্কয়ারটা এখানে থাকবে, মাইনাস 2 হবে, এই উপরে x নিচে এক্সটা আমরা কেটে দেবো, এটার মান হবে হলো 2 এবং তার উপরে স্কয়ার আছে তার মানে 4 প্লাস 2, এখানে হবে স্কয়ার মাইনাস 2, 4 এবং 2 যোগ করলে 6 হবে, 6 এর উপরে স্কয়ার মানে 36, 36 মাইনাস 2 মানে 34। সঠিক অ্যান্সার হবে খ নম্বর 34। আলেকজান্ডার ফ্লেমিং কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালের 28 সেপ্টেম্বর পেনিসিলিন আবিষ্কার করেন এবং তিনি 1945 সালে চিকিৎসা বিজ্ঞান এবং শরীরতত্ত্ব বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার পান হচ্ছে 1945 সালে। ক নম্বর। কোভিড-19 নামকরণ কবে করা হয়? আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO 2020 সালের 11 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই রোগটির নামকরণ করে কোভিড-19। তাহলে এখানে অ্যান্সার হবে 11 ফেব্রুয়ারি 2020। ক নম্বর। আ ব্যাড এগ মিনস, ব্যাড এগ একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে দুষ্টু বা খারাপ লোক। এখানে অপশন এতে আছে আউটডেটেড যার অর্থ পুরনো, বিতে আছে ফলস হোপ মিথ্যা আশা, সিতে আছে আননেসেসারি অপ্রয়োজনীয়, এটা হবে না, ডিতে আছে উইকড ম্যান, উইকড ম্যান অর্থ হচ্ছে দুষ্টু লোক বা খারাপ লোক, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, ডি নাম্বার উইকড ম্যান। পিডিয়াট্রিক রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ, পিডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু চিকিৎসা, তার মানে পিডিয়াট্রিক ইজ রিলেটেড টু চিলড্রেন, বি নাম্বার চিলড্রেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এ নাম্বার আছে ইট ইজ আ ফ্যাক্ট, এটি সত্য ঘটনা, এটি শুদ্ধ বাক্য, এ নাম্বার এটা সঠিক অ্যান্সার। বিতে আছে ইট ইজ আ ট্রু ফ্যাক্ট, আমরা জানি ফ্যাক্ট অর্থই হলো সত্য ঘটনা, সেক্ষেত্রে আবার অতিরিক্ত ট্রু লেখার কোনো প্রয়োজন নেই, তার মানে এটা ভুল। সিতে আছে ইট ইজ আ ট্রু, আমরা জানি ট্রু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার পরে নাউন বসতে পারতো, তাহলে এই বাক্যটিও ভুল। ডিতে আছে ইট ইজ মাস্ট ট্রু, আমরা জানি মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভের আগে মডাল শব্দটি বসে না, এটা হতে পারতো ইট ইজ মাস্ট বি ট্রু, তাহলে এটাও ভুল, সঠিক অ্যান্সার হবে এ নাম্বার ইট ইজ আ ফ্যাক্ট। বাই অ্যান্ড লার্জ মিনস, বাই অ্যান্ড লার্জ একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে মোটের ওপর বা সব মিলিয়ে, তাহলে এখানে অ্যান্সার হবে মোস্টলি, বি নাম্বার মোস্টলি। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে সেক্রেটারিয়েট শব্দটি রয়েছে, সেক্রেটারিয়েট বানানটা হবে SECRETARIAT, সেক্রেটারিয়েট যার অর্থ হলো সচিবালয় এবং এটি সঠিক বানান, সি নাম্বার। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার, অপশন এতে আছে ফিনোমিনা, ফিনোমিনা হচ্ছে প্লুরাল যার সিঙ্গুলার হচ্ছে ফিনোমিনন। বিতে আছে ক্রাইটেরিয়ন, এটা সিঙ্গুলার নাম্বার যার প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। সিতে আছে ওয়েসিস, এটা হচ্ছে প্লুরাল নাম্বার এবং ডিতে আছে আলটিমেটা, আলটিমেটাটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন, বি নাম্বার। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন এশিয়া, যেহেতু এখানে ওয়ান অফ দ্য রয়েছে তাহলে আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আমরা এখানে মোর বিজিএস্ট দিতে পারি না, মোস্ট বিজিএস্ট হবে না, শুধু বিজিএস্ট হবে, 3 নাম্বার বিজিএস্ট সিটিস ইন এশিয়া,
উষ্ণিস শব্দের সঠিক অর্থ কি? আমরা জানি উষ্ণিস একটি তৎসম শব্দ এবং বিশেষ্য পদ, যার অর্থ পাগড়ি বা কিরিট। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে পাগড়ি, ঘ নম্বর পাগড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।